বিসমিল্লাহির রহমানির রহিম। বয়স সম্পর্কিত ব্যাংকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা এখন সলভ করব দ্রুত সময়ে, যেগুলো আপনাদেরকে কাজে দেবে। দেখা যাক এক নম্বর দ্বারা প্রবলেমটি ছিল এরকম: দ্য প্রেজেন্ট এজ অফ জন অ্যান্ড ম্যারি, মানে দুজন ব্যক্তি ম্যারি এবং কি বলছে জন, ঠিক আছে, তাদের প্রেজেন্ট এজ মানে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, রেশিও হলো কত 6:4। 5 ইয়ার্স অ্যাগো মানে 5 বছর পূর্বে দেয়ার এজ তাদের বয়সের অনুপাত ছিল কত 5:3। ঠিক আছে, হাউ ওল্ড ইজ জন মানে জনের বয়সটা বের করতে বলছে। ঠিক আছে, জনের বয়সটা বের করতে বলছে। তাহলে আমরা নর্মালি যেভাবে করি সেটা হলো কি, এই অনুপাতের আগে বের করে নেব। মনে করি এখানে বর্তমানে প্রেজেন্টের কত 6:4, তাহলে প্রেজেন্টের বয়স কত হবে, একটা হবে 6x আর একটা হবে কত 4x। দেন বলছে 5 ইয়ার্স অ্যাগো, 5 বছর পূর্বে তাদের বয়স কত ছিল, 5 বছর পূর্বে তাদের বয়স থাকবে, 5 বছর পূর্বে তাদের বয়সটি হবে কত 6x থেকে 5 মাইনাস, তাহলে কত হবে 6x - 5। ঠিক আছে, অপরপক্ষে ম্যারির বয়স হবে কত 4x - কত 5, যেহেতু 5 ইয়ার্স অ্যাগো। ঠিক আছে, তাহলে আমরা দুটোই পেয়ে গেলাম। কত একটা হবে জনেরটা হবে কত 5 ইয়ার্স অ্যাগো, যেটা আসবে 6x - 5, আর একটা হলো কত 4x - 5, 4x - 5। এই দুটোর অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে বাকিটুকু আপনারা আশা করি বের করতে পারবেন। যেমন আপনারা এই যে অ্যাকর্ডিং টু কন্ডিশন কী হবে, এদের অনুপাত 6x - 5 উপরে, নিচে হলো কিন্তু 4x - 5 ইকুয়াল টু যেটা দেওয়া আছে গিভেন 5:3। এই যে 5:3, এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। বের করার পরে আমাদের বের করতে বলছে কিসের, আমাদের বের করতে বলছে জনের বয়স। জন এখানে কত 6x। ঠিক আছে, এই শুরুতেই যেটা ধরে নিয়েছিলাম 6x, তাহলে 6x ইকুয়াল টু এক্স এর মান 6 ইন্টু এক্স এর মান কত 5, সুতরাং 5 6 30, 30 ইয়ার্স। ওকে, জনের বয়স কত 30 ইয়ার্স। এভাবে আপনারা সলভ করতে পারবেন লিখিত, কিন্তু আপনি এমসিকিউ এর বেলায় আপনারা চাইলে দ্রুত আরও ফাস্টলি করতে পারবেন। সেটা হলো কীভাবে, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। সেটা হলো কি, খেয়াল করেন, তাদের প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট এজের অনুপাত কত দেওয়া আছে 6:4। ঠিক আছে, আর একটা দেখাচ্ছে 5 বছর পূর্বের অনুপাতটা দেওয়া আছে 5:3। তাহলে আমাদের বের করতে বলছে বর্তমানের বয়সটা জনের বের করতে বলছে। তাহলে এই যে এখানে 6 এবং 4, এটা কি, এখানে জনের বয়স কত, জনের বয়স হলো কত 6। ক্লিয়ার, এটা হলো প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ বের করতে বলছে। তাহলে দেখবো আমরা 6 দ্বারা কাকে ডিভাইডেড করা যায়, 6 দ্বারা 42কে ডিভাইডেড করা যায়, 6 7 42, 6 6 36, 5 6 30, 4 24, দেখা যায় সবগুলোকে ডিভাইডেড করা যায়। হ্যাঁ, সুতরাং এই অপশনটা এইভাবে হবে না। সুতরাং আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। সেটা বলছে কি, সেটা হলো যে 5 বছর পূর্বে তাদের অনুপাত দেওয়া ছিল 5 কত 3, 5 বলতে 5 বলতে এটা হলো জনের কত, এটা 5 বছর পূর্বে। তাহলে নিম্নের যে অপশনগুলো দেওয়া আছে এ বি সি ডি, হ্যাঁ, এগুলো থেকে আমরা প্রত্যেকটা থেকে 5 বিয়োগ করে দেখব কোনটাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। এই 42 থেকে যদি আমরা 5 দ্বারা মাইনাস করি তাহলে আসবে কত 37। একে ডিভাইডেড করা যায় না 5 দ্বারা, এটাও হবে না। 36 - 5, যেহেতু 5 বছর পূর্বে 31 হবে, 31 নট ডিভাইডেড বাই 5, এটাও আনসার আসবে না। 30কে যদি আমরা 5 বছর পূর্বে যাই, যেহেতু এটা 5 বছর পূর্বে, তাহলে আসবে 25। 25কে আমরা জনের 5 অনুপাত দ্বারা ভাগ করতে পারি, সুতরাং এটা থাকতে পারে। 24কে 5 মাইনাস করলে থাকবে 19, 19কে 5 দ্বারা ভাগ করা যায় না, এটাও হবে না। সুতরাং নির্ণয় আনসার হলো কত 30। এবং ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে, আমরা দেখব যে বর্তমানের অনুপাতটা দিয়ে কোনটাকে ভাগ করা যায়। তাহলে বর্তমানটা পাওয়া যাবো, যেহেতু সবগুলো ভাগ করা যায়, সুতরাং এটা না করে আমরা সেকেন্ড অপশন চলে যাব। কত 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে নিম্নের অপশনগুলো থেকে আমরা আনসার যেগুলো দেওয়া ছিল সেগুলো থেকে 5 আগে মাইনাস করব, মাইনাস করার পরে যেটা 5 দ্বারা ডিভাইডেড যাবে সেটাই হলো নির্ণয় আনসার। যেহেতু অপশন একটাই শুধু 30 - 5 মানে 25 ডিভাইডেড বাই এই যে জনের 5 ইয়ার্স দ্বারা ডিভাইডেড করা যায়। ঠিক আছে, সুতরাং আনসার হয়ে গেল। ক্লিয়ার, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এভাবে দ্রুত পরীক্ষায় সলভ করা যাবে। তারপর নেক্সটে যেটা সেটা দেখা যাক, দেখি কি বলছে। এটা হলো নাম্বার 2 নাম্বার, মীরা ইজ 30 টাইমস ওল্ডার দ্যান হার সন। তাহলে মীরা তার পুত্রের চেয়ে
30 গুণ বয়সে বড়, তাহলে তার সনের বয়সে যদি আমরা ধরে নিই এক্স, তাহলে মিরারটা কত হবে 30x। ক্লিয়ার? আমরা শুরুতে আগে ধরে নেব এক্স এবং কত 30x। 18 ইয়ার্স লেটার মানে 18 বছর পরে সি বলতে তার মা মানে মীরা, 18 বছর পরে তার মা উইল হবে 3 টাইমস এস আর সন মানে 3 গুণ হবে বয়স 18 বছর পরে। তাহলে 18 বছর পরে কত হবে, এক্স এর সাথে 18 যোগ হবে 18, আর এটা হবে কত 18 যোগ হবে। তারপর বলছে এই মিরার বয়স কত, এই যে 36 প্লাস 18, এটা হয়ে যাবে কত 3 গুণ। ঠিক আছে, তাহলে এই যে অ্যাকর্ডিং টু কন্ডিশন সেটা আমরা লিখতে পারি। তাহলে এটা কত, এই যে যেমন এই 30x কত দাঁড়াবে এখানে 30x প্লাস 18, এটা হয়ে যাবে 3 গুণ। কার 3 গুণ, এই পুত্রের বয়সের মানে এক্স প্লাস 18 এর 3 গুণ। এখান থেকে এক্স এর মান বের করলে হবে, যেখানে বলে দিচ্ছি এক্স এর মান বের করলে হবে কার, পুত্রের বয়স, কিন্তু এখানে মীরার বয়স বের করতে বলছে। তাহলে মীরার বয়স কত এখানে 30 গুণ, 30 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স এর মান বের করার পরে আমরা 30 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখি ওনারা কি বলছে। এক্স এর মান বের করার পরে আমরা কি করব, এখানে 30 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে জাস্ট আনসার হয়ে যাবে। এভাবে আনসার আসবে 40 ইয়ার্স ওল্ড। ওকে, তারপরে যে নাম্বার প্রবলেম সেটা আমরা দেখি। নাম্বার 3 নাম্বার প্রবলেমটা দেখা যাক। সেটা বলছে এমন, বলছে টুডে ইজ আজিজ 12তম বার্থডে এবং তার পিতার বা ফাদার্স হলো কত 40তম বার্থডে। তাহলে পিতার হলো 40তম আর আজিজের হলো কত 12তম। খেয়াল করেন এখানে, তাহলে হাউ মেনি ইয়ার্স ফ্রম টুডে, আজ হতে কত বছর পরে আজিজের ফাদারের হবে দ্বিগুণ বয়স আজিজের তুলনায়। ঠিক আছে, অ্যাজ ওল্ড অ্যাজ আজিজ অ্যাট দ্য টাইম, মানে আজিজের তুলনায় কত বছর পরে আজিজের পিতার বয়স দ্বিগুণ হবে। তাহলে বর্তমান আজিজের বয়স কত 12 বছর, মনে করি এক্স বছর পরে সেটা এর তুলনায় দ্বিগুণ হয়, তাহলে এর সাথে এক্স এডিশন হবে, যোগ হবে। একইভাবে পিতার বয়স এক্স বছর পরে কত হবে 40-এর সাথে এক্স এডিশন। তাহলে 40-এর সাথে এক্স এডিশন করার পরে এটা হয়ে যাবে কত, কী দাঁড়াবে এখানে 40x, এই যে 40 প্লাস এক্স, এইটা হয়ে যাবে দ্বিগুণ কার, পুত্রের বয়সের। পুত্রের বয়স কত ছিল 12 প্লাস 12 প্লাস এক্স, এখান থেকে এক্স এর মান বের করলে এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মানটা আসবে কত 60। ক্লিয়ার? তারপর আমরা নাম্বার 4 নাম্বারটা সলভ করি। সেটা বলছে কি, সেটা বলছে সামিট ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বাবুল ওয়াজ 2 ইয়ার্স অ্যাগো। ঠিক আছে, মানেটা হলো 2 বছর পূর্বে বাবুলের যে বয়স ছিল তার তুলনায় সামিরের বয়স ছিল কত দ্বিগুণ। ঠিক আছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ ইজ কত 2 ইয়ার্স, মানে বর্তমানে তাদের বয়সের পার্থক্য হলো কত 2 বছর। হাউ ওল্ড ইজ সামির নাও, তাহলে খেয়াল করেন এখানে সামিরের বয়স কিন্তু এখানে কত ছিল দ্বিগুণ, তাহলে অবশ্যই সামিরের বয়স বর্তমান হোক ভবিষ্যৎ হোক সবসময় বেশি থাকবে। তাহলে সামিরের বয়সটা আমরা আগে ধরে নেব। সাপোজ মনে করি সামিরের বয়স কত এখানে এক্স, সামিরের বয়স কত এক্স ধরে নিলাম এখানে। তাহলে যেহেতু বয়সের ডিফারেন্স 2, সুতরাং বাবুলের বয়স কত হবে কম হবে, কত এক্স, বাবুলের বয়স কত হবে এক্স মাইনাস 2। এখন যেহেতু আমাদের কন্ডিশন বলছে 2 ইয়ার্স অ্যাগো তার বয়স কত হবে 2 ইয়ার্স অ্যাগো, তাদের বয়স সামিরের বয়স হবে কত এক্স মাইনাস 2, অপরপক্ষে বাবুলের বয়স হবে এক্স মাইনাস 2 আবার মাইনাস 2, এবং তাদের কন্ডিশন মতে কী হবে এক্স মাইনাস 2টা হবে কত 2 গুণ, কত ওখানে এক্স মাইনাস 2, এটা হবে কত 2 গুণ, কার 2 গুণ, এই যে এখন 8-এর 2 গুণ এক্স মাইনাস 2 মাইনাস 2। ঠিক আছে, কারণ 2 বছর পূর্বে দুইটা থেকে মাইনাস হবে, এটা 2 গুণ। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা যদি বের করি তাহলে কত আসবে এখানে এক্স মাইনাস 2 ইকুয়াল টু ডান সাইডে আসবে 2x মাইনাস 4, তারপরে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 2x মাইনাস 8। হ্যাঁ, তারপর এক্স দিল আমরা এক পাশে নিয়ে যাই, ডান সাইডে নিয়ে যাই, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে রাইট সাইডের মাইনাস কত এখানে মাইনাস 8টা
বাম সাইডে আনবো, তাহলে কত 8 - 2 = 6। সুতরাং নিয়ে আনসার আসবে আমাদের কত 6 আসবে। ঠিক আছে, অপশন বি আনসার। ক্লিয়ার। এখন আমরা নাম্বার 5টা সলভ করি। নাম্বার 5 এটা এই সম্পর্কিত লাস্ট, সেটা বলছে কি বলছে, ইফ এ ম্যান ওয়াজ আর ইয়ার্স ওল্ড অ্যাজ কত এস ইয়ার্স এগো, মানে এক্স বছর পূর্বে তাদের বয়স ছিল কত, একজনের ব্যক্তির বয়স আর বছর, তাহলে এক্স বছর পূর্বে যদি আর বছর হয় তাহলে বর্তমানে কত আর এর সাথে এস যোগ হবে, বর্তমানে বয়স হলো পূর্বেরটা এস আর প্লাস এস। তারপর বলছে হাউ মেনি ইয়ার্স ওল্ড, কত বছর হবে, উইল বি টি ইয়ার্স ফ্রম নাও, মানে টি বছর পরে তার বয়স কত হবে, বর্তমানে এটার সাথে যদি বলে 5 বছর পরে বয়স কত হবে, 5 যোগ করতে হবে, টি বছর পরে বয়স কত, তাহলে টি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন হবে এস প্লাস আর প্লাস টি। এস প্লাস আর প্লাস টি, নির্ণয় আনসার কিন্তু অপশন এ। ক্লিয়ার, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানালে কৃতজ্ঞ হব।